আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। হে আল্লাহ, তুমি আমাকে আল্লাহ এমন জ্ঞান উপকারিতা জ্ঞান দান করবা। আল্লাহ তুমি আমার এই উপকারী জ্ঞানগুলো দিয়ে আল্লাহ যেন আমি সমাজ গঠন করতে পারি। আল্লাহ তোমার মুখী, আল্লাহ বিমুখী, আল্লাহ তোমার যতগুলো নাফরমান আছে সকলগুলোকে হেদায়েত বাণী পৌঁছায়া দিতে পারি। আল্লাহ এমন জ্ঞান তুমি আমারে দান করো। সবাই বলেন না আল্লাহুম্মা আমিন। এই দোয়া কে করেছেন? রাসূল। এই দোয়া কে করেছেন? রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। ও আল্লাহ, তুমি আমারে এমন জ্ঞান দান করবা যে জ্ঞান দিয়ে আল্লাহ তোমারে পাওয়া যায়। হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ হেদায়েতের বাণী পৌঁছাইতে পারি। বলেন না সুবহানাল্লাহ। এই দোয়াটা কে করেছেন? রাসূল নিজে দোয়া করেছে। কাদের জন্য? আমাদের জন্য। বলেন না সুবহানাল্লাহ। রাসূল নিজে দোয়া করেছে, আল্লাহ প্রশ্ন করো আমি মানুষগুলোকে আল্লাহ এমন জ্ঞান দান করবা যে কথা বলার মাত্রই যেন আল্লাহ ইহুদি বিমান মুশরিকরা যেন কালেমা পড়তে বাধ্য হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আমার কষ্ট হইতেছে, আপনার সুবহানাল্লাহ কইতে কষ্ট কি? নাম কি? রুবেল। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার এক বান্দা রুবেল ভাই, আপনার আব্বা মারা গেছে না? আল্লাহ রুবেল ভাই আল্লাহ মসজিদে এক বস্তা দান সিবের দান করছে গো মাওলা। আয় আল্লাহ তুমি তার দানকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ দানের উসিলা করে আল্লাহ কামায় রুজি বরকত দান করো গো মাওলা। আয় আল্লাহ বাবা অন্ধকার কবরে বাবার কথা স্মরণ করা এক বস্তা সিমের দান করেছে গো মাওলা। আয় আল্লাহ তুমি তার দানকে কবুল আর মঞ্জুর করে আল্লাহ জান্নাতুল মাকাম দান করো, জান্নাতুল ফিরদাউস। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। যে আলোচনা বলছিলাম হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ তুমি এমন জ্ঞান দান করবা হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ মুমিন মুশরিকরা যেন মুশরিকরা ঈমানি কালেমা পড়ে যেন তোমার হেদায়েতের দিকে তারা আলো পায়। সুবহানাল্লাহ। হেদায়েতের আলো সবাই পাইবে না। আবু জাহলের মতন মানুষ এত মুজিজা দেখার পরও কালেমা পড়তে পারলো না। আর বেলাল হাবশী, কালো বেলাল আফ্রিকার থেকে এসে নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিসের জন্য? আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। আল্লাহ এমন রিজিক এমন জ্ঞান দান করবা বলা মাত্রই যেন রেশন শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসলমান হিসেবে জন্মগ্রহণ করলেন, কিন্তু মুসলমানের কাজ হচ্ছে না, উপকারী জ্ঞান হয় না, শুধু আছে আজে বাজে শুধু জ্ঞান। কথা বলে না, ঠিক না বেটি? আজে বাজে জ্ঞান আছে। কোথায় কি করা যায়, কার সম্পদ নষ্ট করা যায়, কার হক মেরে খাওয়া যায়, আছে কি না? এই জ্ঞান আল্লাহ বলে জ্ঞান দিয়া আল্লাহরে পাওয়া যায়, আবার জ্ঞান দিয়াও জাহান্নাম পাওয়া যায়। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক না বেঠি? আলোচনা বলছি তিনটা বিষয়। এক হচ্ছে জ্ঞান, দ্বিতীয় নাম্বার হচ্ছে রিজিক, তৃতীয় নাম্বার হচ্ছে আমার আমল। এখন চিন্তা করে দেখেন, আপনার আমল করতে হলে জ্ঞানের দরকার আছে কি নাই? ইলম অর্জন করার দরকার আছে কি নাই? আল্লাহ রাসূল বলছে তুমি আগে জ্ঞান অর্জন করো। তুমি যেখানেই গেলে জ্ঞান অর্জন করতে পারবা, যেখানে গেলে তোমার ইলম চর্চা করতে পারবা, তুমি সেখানেই চলে যাও। তুমি আল্লাহরে পাওয়ার জন্য আল্লাহ রাসূল নিজে বললেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন তালাবুল ইলমি মানে অনুসন্ধান করা। তোমরা প্রত্যেকজনের সন্ধান করতে থাকো, সার্চ করতে থাকো।
তালাবুল ইলমি, তোমরা জ্ঞান অর্জন করো। তালাবুল ইলমি ফরিদাতুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞান অর্জন করার জন্য ফরজ করে দিলাম। জ্ঞান অর্জন করার জন্য ফরজ করলাম। কাদের জন্য? তালাবুল ইলমি ফরিদাতুন আলা, আলা মানে সকলের উপরে, আলা কুল্লি মুসলিম, সকল নর নারী মুসলিম মুসলিমাতের জন্য আমি আল্লাহ জ্ঞান অর্জন করার জন্য আমি আল্লাহর নিজে হুকুম দিয়ে দিলাম। তার মানে বোঝা গেল জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ হুকুম দিয়েছেন আর এটাকে ফরজে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন জ্ঞান অর্জন করার পরে তোমরা ভালো এবং খারাপ দুটোটা নির্ণয় করতে পারবা। কি কথা ঠিক না ঠিক? খারাপ এবং ভালো দুইটাকে যখন তোমরা নির্ণয় করবা, দুধের ভিতরে যে পানি মিশায়, যারা এই পানি পান করে, এই পানি যে দুধের মধ্যে পানি মিশাই কারো ধরার ক্ষমতা নাই, কিন্তু ওই পানিকে অনুসন্ধান করার যন্ত্র তৈরি হয়েছে কি হয় নাই? জোরে বলেন হয়েছে কি হয় নাই? এটা যদি জ্ঞান না থাকতো এই যন্ত্র আবিষ্কার করার মতন ক্ষমতা নাই। কথা বলেন ঠিক না ঠিক? জ্ঞান যদি না থাকতো বিজ্ঞানী হওয়া যাইত না। কি? জ্ঞানী যদি না থাকতো ডাক্তার হওয়া যাইত না, রোগীরা এমনি মারা যাইত, রোগের কোনো সন্ধান পেত না। কথা ঠিক? আলেম যদি না হইতো সমাজতন্ত্র যে জায়গায় হয়, সমাজে কোনো নামাজি থাকবে না। আলেম যদি না থাকে আমল জিন্দেগি করা সম্ভব না। কথা ঠিক? এজন্য আল্লাহ রাসূল নিজে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগে? আল্লাহুম্মা ইন্নী, আল্লাহ রাসূল বলতেছে হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ তুমি আমারে জ্ঞান বৃদ্ধি করে দাও, বৃদ্ধি করে দাও। আল্লাহ রাসূলে আমার আল্লাহ এমন পরিমাণ জ্ঞান আল্লাহ দান করেছে, আল্লাহ রাসূলকে একবার যা বলে কিয়ামতের আগেও কোনোদিন ভুলবে না। সুবহানাল্লাহ। এখন তো আপনি জ্ঞান অর্জন করলেন, জ্ঞান অর্জন করলেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হজ করবেন, যাকাত করবেন, আপনি কোরআন তেলাওয়াত করবেন। এখন বলেন কোরআন তেলাওয়াত করতে গেলে জ্ঞানের দরকার আছে কি নাই? আছে। অধিকাংশ মানুষ আছে মনে কষ্ট নাই, কোরআন পড়তে পারে না, কোরআন কিন্তু তাকাইয়া দেখে কিন্তু কি বলেছে তা জানে না। আছে কি নাই? মনে বড় কষ্ট, আল্লাহ কোরআন দেখতে পারি কিন্তু কোরআন পড়তে পারি না। বুকের ভিতর কোরআনটা এভাবে ভরাইবেন আর বলবেন আল্লাহ কোরআন পড়ার ইচ্ছা খুব ছিল কিন্তু পারি নাই। আল্লাহ তোমার কোরআনটা বুকের ভিতরে জমা করলাম, আল্লাহ বুকের ভিতরে সিনার সাথে লাগাইলাম। আল্লাহ আমি তো জানি আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর, আল্লাহ তুমি অন্তর জানিস। তুমি তো অন্তরের খবর জানো, মুমিনের দিলের খবর জানো, কেউ না দেখলেও তুমি দেখো। বিশ্বাস হয় কি হয় না? আল্লাহ বলে তুমি কোরআনটা বুকে ধরাইবা, বুকের ভিতরে নিয়া একটা ডাক দিবা, সবাই কোরআন পড়তে পারে কিন্তু আমি কোরআন পড়তে পারি না গো মাওলা। আল্লাহ কালকে কিয়ামতের দিনে কোরআনের ওসিলা করে আল্লাহ তুমি আমার কবর আযাব মাফ করে দিবে, জাহান্নামের হারাম করে দিবে, জান্নাতগুলো আমার সামনে তুমি তৈরি করে দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহ বলতেছে ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। প্রথম কাজ বলছিলাম জ্ঞান অর্জন করো, দ্বিতীয়বার কি বললাম? আল্লাহ বলতেছে আমল ঠিক করো, আগে রিজিক খাও। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলতেছে ইন্নাল্লাযীনা আমানু, যারা সৎ পথে চলবে, ঈমানটা অনুসরণ করবে। এখন বলেন তো বিধর্মী ইহুদি খ্রিস্টান কাফের আছে কি নাই? আছে। তারা জ্ঞান থাকার পরেও আল্লাহরে চিনে না। আগেই বলছিলাম জ্ঞান কিন্তু কেউ জাহান্নামের পথে হাঁটে, আবার কেউ জ্ঞান অর্জন করে আল্লাহর দিকে হাঁটে। বলেন না সুবহানাল্লাহ। এই জ্ঞানটা আল্লাহ বলতেছে ইন্নাল্লাযীনা আমানু,
আবু বকরের মতন মানুষ যারা কালেমা পড়ে মুসলমান হলো, উমরের মতন লোক যেরকম কালেমা পড়ে মুসলমান হইল, আলীর মতন লোক যেমন ভাবে কালেমা পড়ে মুসলমান হইল, আল্লাহ রাব্বুল আলামিন বলে এরকম ভাবে ধীরে 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 শত শত কাফেররা কালেমা পড়ে সাহাবী হয়ে আল্লাহর জান্নাত লাভ করে নিল। এই জন্য আমার আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সর্বপ্রথম ঈমান নিয়ে আসো আমি আল্লাহর উপর, রাসূলকে বিশ্বাস করো, রাসূলের উপরে কালেমা পড়ো, আর রাসূলের উপরে কালেমা পড়া। ইন্নাল্লাযীনা আমানু, আমি আল্লাহ তাআলা বললাম, ওয়া আমিলুস সালিহাত, তোমরা সত্য পথে চলবা, হারাম থেকে দূরে থাকবা। হুকুম কার? আর জোরে বলেন হুকুম কার? আল্লাহ বলতেছে হালাল পথে হাঁটো। আমার কথা না কার কথা? আল্লাহ বলতেছে আমিলুস সালিহাত, তোমরা সত্য পথে চলবা, সত্য রিজিক সন্ধান করবা, সত্যভাবে রিজিক ধরবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই রিজিকের মধ্যে আমি আল্লাহ বরকত দান করে দিব। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা লাহুম জান্নাতুন নাঈম। আমি আল্লাহ বললাম ওই সন্ধানকারী ওয়ালা ব্যক্তিদেরকে, যারা জ্ঞান অর্জন করলো, যারা কিনা রিজিক সন্ধান করলো, যারা কিনা আমি আল্লাহকে পাইতে চাইলো, যারা আমি আল্লাহকে পেলো, যারা রাসূলকে পেলো, আমি তাদের জন্য ঘোষণা করে দিলাম ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের নহর বানাইয়া দিলাম। জান্নাত চাইতে চাই না? এই জান্নাতের জন্যই তো আজকে কষ্ট করতেছি, এই জান্নাত পাওয়ার জন্যই তো মসজিদে দান করতেছি, এই জান্নাত পাওয়ার জন্যই তো জাহান্নামের আযাব মুক্ত চাইতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? এই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার মধ্যে বলে রব্বি জিদনি ইলমা, আল্লাহ তুমি আমার জ্ঞানটা প্রখর করে দাও। আল্লাহ আমার জ্ঞানের মধ্যে আল্লাহ বরকত দান করো গো মাওলা। আল্লাহ আমার এই জ্ঞান দিয়ে যেন তোমারে পাইতে পারি গো মাওলা, এই জ্ঞান দিয়ে যেন আল্লাহ তোমার আমল করতে পারি যেন আল্লাহ। আল্লাহ এই জ্ঞান দিয়ে যেন হালাল হারাম বেছে জীবন যাপন করতে পারি, সে তৌফিক দান করো আল্লাহ। সবাই বলেন না আল্লাহুম্মা আমিন। কথা বলছেন কে? আল্লাহ বলে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন বান্দাদের দেখে আমি আল্লাহ তাআলা জ্ঞান অর্জন করাইছি। আল্লাহ বলে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা, যারা কিনা জ্ঞান অর্জন করবে, যারা কিনা আমার ইলম অর্জন করবে, যারা কিনা সত্যভাবে চলবে, ওই ব্যক্তিগুলো আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ভয় করে। সুবহানাল্লাহ। ভয় করি কি করি না? আল্লাহ ছাড়া আছে কেউ? আগেও নাই পরেও নাই, আল্লাহ একই থাকবেন। বলেন না সুবহানাল্লাহ। ওই আল্লাহ আপনি আমাকে চিনে কি চিনে না? কোটি 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 যতগুলো মাখলুকাত আছে, আল্লাহ আপনি আমাকে চিনে, ওই আল্লাহ এখনো বলে নাই। আল্লাহ বলে গর্তের ভিতরে অন্ধকারের অন্ধকার, অমাবস্যা রাত্রির অন্ধকারে আছে, তো অন্ধকারের ভিতরে কালো পিঁপড়া চিনেন কি চিনেন কিনা? ওই কালো পিঁপড়াটাও যদি অন্ধকারের মধ্যে থাকে, আমার আল্লাহ বলে ওই অন্ধকারের মধ্যে খবর রেখে আমি আল্লাহ রিজিক পৌঁছাইয়া দেই। এজন্য বলছিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান অর্জন করতে হবে, এটা ফরজ আইন, ফরজ। এরপর আপনি কি করবেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা। আল্লাহ রাসূল নিজে দোয়া করতেছি, ও আল্লাহ যতদিন বেঁচে থাকব আল্লাহ তোমার হালাল রিজিকটা আমাকে আমার দেহের ভিতরে ঢুকাও। বলেন না সুবহানাল্লাহ। হালাল রিজিক আল্লাহ তুমি আমারে খাওয়াইবা, আল্লাহ হারাম থেকে আল্লাহ বিরত রাখবা। যে হারাম খাদ্য খেলে জাহান্নাম তার জন্য নির্দিষ্ট হয়ে যায়। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলতেছে যে আল্লাহ রিজকান তাইয়্যিবা, আল্লাহ তুমি হালাল রিজিকটা আমারে খাওয়াইবা। কারণ হারাম খাওয়ার পরেও আল্লাহ বলে ওই সিজদা যদি দাও, ওই রুকু যদি করো, ওই রুকুর কোনো কাজ লাগবে না। আমার কথা না কার কথা?
আল্লাহ রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যারা হারাম খাবে, হারামের পথে উপার্জন করবে, মরার পরেও তাদের জন্য ওই হারামটাই সদকায়ে জারিয়া হয়ে যায়। বলেন রাসূল নিজে হাদিস বলেছেন, বলেন না সুবহানাল্লাহ। হারাম খাবো না হারাম ছাড়বো? হারাম ছাড়বো। আল্লাহ তুমি আমাদেরকে হারাম থেকে বাঁচাইয়া রাখো, এই দোয়াটা আল্লাহ রাসূল নিজে দোয়া করছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হারাম খাবে না, তবুও রাসূল শিখাই দেয় গেলেন উম্মতকে, বারবার নবী দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ তুমি হারাম থেকে আমারে বিরত রাখো, আল্লাহ হারাম থেকে বিরত রাখো। আল্লাহ তাআলা বলতেছে আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, আল্লাহ বলতেছেন আমি যাকে চাই রিজিক গুলো প্রশস্ত করিয়া দেই। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন আমি যাকে চাই রিজিক বৃদ্ধি করিয়া দেই। সুবহানাল্লাহ। আমি আল্লাহ বলতেছি যারা আমার পথে চলবে না, হালাল পথে চলবে না, আমি তার রিজিক গুলোকে সংকোচ করে দেই, আমি আল্লাহ বন্ধ করিয়া দেই। ধীরে ধীরে তার রিজিক গুলো বন্ধ হয়ে যায়, ওই রিজিক তার কপালে আর জুটে না। আওয়াজ দিয়ে কথা বলেন কথা কার? আল্লাহ বলতেছে হালাল রিজিক ভক্ষণ করেন, মরে যাবেন, হারাম খাবেন না। মরতে হবে কি হবে না? মরতেই যেহেতু হবে, তো হারাম খাবো কেন? স্বীকার করি না, স্বীকার করতেছি মারা যাবো, থাকবো না, হারাম খাবো কে? হারাম থেকে আল্লাহ রাসূল নিজে দোয়া করছে, মরেই যাব, থাকবোই না। ইমানদাররা কি কথা বলে জানেন? যে কিনা 30 দিন না খেয়ে থাকতে পারে, তাকে কি রিজিকের ভয় দেখালে চলবো? বলেন না সুবহানাল্লাহ। এই তো সামনে আসতেছে রোজা, কয়দিন না খেয়ে থাকবেন? 30 দিন বা 29 দিন, মিস নাই তো? 30 দিন 29 দিন না খাওয়া থাকতে পারে এই মুসলমান, তাহলে তারা কি রিজিকের ভয় দেখালে হইব? না। এজন্য হালাল রিজিক অনুসন্ধান করেন। এই জ্ঞানটার কারণে আল্লাহ তাআলা আপনারা আমার জন্য অনুসন্ধান করতে বলছে। জ্ঞান অর্জন করেন, খুঁজেন কোথায় আছে। হাফসি বাবা যদি আফ্রিকা থেকে আসতে পারে, সে রাসূলের কাছে অনুসন্ধান করছে, খাঁটি ইমানদার, খাঁটি নবী আমি পেয়ে গিয়েছি, আমি আর কাফের থাকতে চাই না, আমারে পড়ায় দেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা জমিনে হাঁটে, আমার রাসূল এই মেরাজের দিনে, এই রজবের মাসে আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নবীকে দাওয়াত করে নিজের বাড়িতে নিয়ে পৌঁছাইলেন। আর ওই জান্নাতের মধ্যে কালো বিলাল হাফসি পায়ের শব্দ শুনে, কত বড় বুজুর্গ ছিলেন তিনি, কত বড় সাহাবা ছিলেন তিনি। বেলালকে কষ্ট দেওয়া হয়, বালুর বুড়ির মধ্যে থাকে আর বলে আমারে কষ্ট দাও, কষ্ট দাও, মেরে ফেলো, তবু কিন্তু ঈমান ছাড়ব না। সুবহানাল্লাহ। আবু বকর বলে ও ভাই আওয়াজটা কমায় দেন। কিসের আওয়াজ? একমাত্র তারা কষ্ট দেয় আর কষ্ট দেয়। উপরে পাথর, নিচে হলো গরম ভালু, এর মাঝখানে যদি আপনি আর আমি থাকতাম তবেই না বলে দিতাম ঈমান দরকার নাই, জান বাঁচানো ফরজ। কথা ঠিক? জান বাঁচানো ফরজ। আমি এই কষ্ট করবো না, আল্লাহ তো জানে আমার ইমানে কি চলতেছে, কিন্তু তাদের মুখে যাও অন্তর ওইটা। সুবহানাল্লাহ। বেলালকে বলে আহাত 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 মানে এক, আমি ওই আল্লাহকে ভালোবাসি, ওই আল্লাহকে আমি খুঁজেছি, ওই আল্লাহকে খুঁজে জ্ঞান অর্জন করে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি চেয়েছি। আল্লাহ তুমি আমারে জাহান্নাম মুক্ত করে দাও, জান্নাতের দিশারা বানাইয়া দাও। সুবহানাল্লাহ। ওই বেলালের মতন আমাদের ঈমান মজবুত করার দরকার আছে কিনা? আছে।
এজন্য আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রাসূল আবার দোয়া করতেছেন ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহ আমি যা তোমার কাছে দোয়া করলাম উপকারিতা জ্ঞান দান করবা, আল্লাহ হালাল রিজিক তৌফিক দান করবা গো মাওলা, আল্লাহ তুমি হারাম থেকে বিরত রাখবা গো মাওলা। আল্লাহ আমি যা করেছি মাওলা তুমি আমার আমলগুলোকে কবুল আর মঞ্জুর করিয়া নিবা। কে দোয়া করতেছেন? আল্লাহ দোয়া করতেছেন। আল্লাহ রসুল কে দোয়া করতেছেন? আল্লাহ রসুল দোয়া করতেছেন। আল্লাহ রসুল দোয়া করতেছেন আল্লাহ আমার আমলগুলো কবুল করবা। যে হাবিবকে আমার আল্লাহ নিজে বানাইছে তার না বানাইলে আল্লাহ কুল কায়নাত কোনো কিছু বানাইতেন না। সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত হয়ে আমরা ধন্য নাকি ধন্য না? আরে এই নবীর উম্মত হইছি আমরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূল দোয়া করতেছে আল্লাহ আমার দোয়াগুলো আমার আমলগুলো তুমি কবুল করো, যে নবীর আগে পরে কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। এই দোয়া রাসূল বলতেছেন, বলেন ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইখলিফুহু। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলতেছেন যারা কিনা দান করলো আমি আল্লাহ কাল কিয়ামতের দিন এই দানের হিসাবগুলো সহজ করে জান্নাত দিয়ে দিব। হিসাব কে নিবেন? সাহায্য করবেন কে? ওই আল্লাহ বলতেছে তোমরা দান করবা, ওই দানের মধ্যে বৃদ্ধি করে দিব আমি আল্লাহ। কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের দিন আমি আল্লাহ হেফাজত করে জান্নাত তোমারে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের উপর কি দয়া করছে কি করে নাই? আমল করার দরকার আছে না ছাইরা দিয়া? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কিনা দান করলো, যারা কিনা আমল করলো, যারা কিনা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলতেছেন মান আমিলা সালিহান ফালিনাফসিহি। তোমার যে কাজগুলো তুমি যা করেছো, তোমার কর্মগুলো যা করেছো তোমার নিজের জন্যই উপকার লাগবে। সুবহানাল্লাহ। আমল করবেন নিজে। আল্লাহ বলতেছে মান আমিলা সালিহান ফালিনাফসিহি। তোমরা আমল করবা, তোমরা নিজেকে নিজে বাঁচাইবা জাহান্নামের আগুন থেকে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে তোমরা দোয়া করবা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আমি আল্লাহর কাছে জাহান্নামের থেকে মুক্তি চাইবা, জান্নাতের দিশারা চাইবা, জান্নাত লাভ চাইবা। কারণ আমি আল্লাহর কাছে দোয়া না করলে কোনো তোমার আমার লাভ নাই। দোয়া যদি নাও করো আমার কোনো কাজে লাগবে না। কথা বলেন ঠিক না ঠিক? নিজেকে নিজে বাঁচাও, নিজেকে নিজে জাহান্নাম থেকে মুক্তি করো, নিজেকে নিজেকে জাহান্নামের আযাব থেকে মুক্ত করো, নিজেকে নিজেকে কবরের আযাব থেকে মুক্ত করো। কবরের আযাব বড় কঠিন। ওই কবরের মধ্যে মাও যাবে না, বাবাও যাবে না, আত্মীয় স্বজন কেউ যাবে না, শুধু আপনি নেক আমলগুলো আর গুনাহগুলো পৌঁছায়া যাবে। কথা বলেন ঠিক না ঠিক? নেক আমল যাবেন, গুনাহগুলো চলে যাবে, আর যা দান করছেন তা দানের সওয়াব আল্লাহ কবরে পৌঁছাইবে। আল্লাহ বলেন একটার সন্তান যদি থাকে ওই সন্তান জমিনে দোয়া করবে, কবরে আযাব মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য তিনটা বিষয় বললাম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা। এক নম্বর জ্ঞান অর্জন করবেন, আল্লাহকে পাওয়ার জন্য অনুসন্ধান করবেন। কোথায় গেলে আল্লাহকে পাওয়া যায়, কোথায় গেলে নবীকে পাওয়া যায়। ওয়া রিজকান তাইয়্যিবা, কোথায় গেলে হালাল রিজিক পাওয়া যায়, কোথায় গেলে হালাল ভাবে চলা যায়, কোথায় গেলে ঈমানটা মজবুত থাকে। তৃতীয় নম্বর ওয়া আমালান সালিহা, জ্ঞান অর্জন করছেন, হালাল রিজিক খেয়েছেন, এখন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যা অর্জন করেছি, যা খেয়েছি আল্লাহ উভয় তুমি কবুল করে নিও। আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহ তুমি জান্নাত দিয়ে দাও।